এই কেকটা অর্ডার করেছিলেন এক ভাইয়া টেস্ট করার জন্য। উনি ওনার ম্যারেজটার জন্য আমাদের থেকে কেক নিতে চাচ্ছিলেন। তো উনি চাচ্ছিলেন কেকটা নেওয়ার আগে উনি আমাদের কেকটা টেস্ট করে দেখবেন যে আসলে কেকের টেস্ট কেমন হয়। তো কেকটা যেদিন আমি মেক করছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল, যার কারণে হচ্ছে বারবার ক্রিমটা গলে যাচ্ছিল। কেকটা বানাতে অনেক কষ্ট হয়েছে, যার কারণে ক্রিমটা গলে যাচ্ছিল। তো কেকটা আমি বানানোর পর ভাইয়াকে পাঠালাম। ভাইয়া কেকটা টেস্ট করে খুবই সুন্দর একটা রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন। আর যখন আমি ভাইয়াকে কেকটা দিচ্ছিলাম তখনও কিন্তু ক্রিমটা গলে গলে পড়ে যাচ্ছিল। কিন্তু ভাইয়া এত বেশি সাপোর্টিভ ছিলেন যে তিনি কোনো রকমের কোনো কমপ্লেন আমাদের কাছে করেননি। উল্টো উনি এই কেকের একটা সুন্দর রিভিউ কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে এ ধরনের কাস্টমার পাওয়া প্রত্যেক বেকারদের জন্য খুব বড় বেশি ভাগ্যের ব্যাপার। এ ধরনের কাস্টমাররা কিন্তু এ ধরনের কেকগুলো নিয়ে অনেক অভিযোগ করে যে ক্রিম কেন গলে যাচ্ছে, এইভাবে কেন হয়নি, এমন কেন হয়নি। কিন্তু ভাইয়ার এরকম পজিটিভ রিভিউ দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছিল। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই কেকটা টেস্ট করার পরে কিন্তু ভাইয়ার ম্যারেজ ডের কেকটা আমাদের কাছে অর্ডার কনফার্ম করে ফেলেন। তো ভাইয়া ওনার ম্যারেজ ডের জন্য আমাদের কাছে বাটারস্কচ ফ্লেভারের 2 পাউন্ড কেক অর্ডার করেন এবং ভাইয়া একটা পিক দিয়ে বলেন যে ওই হিসাবেই যেন আমরা ডিজাইনটা করে দিই, অর্থাৎ ভাইয়া কেকটা পুরোটাই কাস্টমাইজ করে নিচ্ছেন। এই তো কেকটার ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে একটা রেড কালারের ক্রিম দিয়ে আর একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করা হয়ে গেলে আমি কেকের উপরে কিছু চেরি ব্লসম করে নেব। এখন আমি চেরিগুলো বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 224 নাম্বার নজেল। আমি একটা রোজের স্ট্যান্ডের উপর চেরিগুলো বানিয়ে কেকের উপর বসিয়ে দিচ্ছি। এই তো একই রকমভাবে সবগুলা চেরি বানিয়ে নিচ্ছি। খুবই সিম্পল একটা ডিজাইন এটা। এখন আমি টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রেড কালারের চেরিগুলো করে নেব। এই তো সবগুলা চেরি আমি বানিয়ে নিয়েছি। এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আল্লাহ হাফিজ।